স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। দেখুন, তৃণমূলের ব্লক সভাপতির ভাই এবং সে নাকি তৃণমূলের নেতা, তাকে এবারে এসটিএফ গ্রেফতার করেছে। পাক চর সন্দেহে তাকে গ্রেফতার। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফের জালে তৃণমূল কর্মী ফজলে রাব্বি গ্রেফতার। ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই রাব্বি। একাধিক তথ্য পাচারে জড়িত ফজলে রাব্বি। খবর এসটিএফ সূত্রে। দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ফজলে রাব্বিকে। গত সপ্তাহে পাকচর ধরা পড়েছিল গোয়ালপুকুরে। এবারে অমিত শাহ সফরের মধ্যেই পাকড়াও আরেক পাকচর। আরো একবার জানাবো আপনাদেরকে, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্যে এসেছেন সীমান্ত সুরক্ষায় যে কড়াকড়ি, সেটা সেই বিষয়টাকেই তিনি দেখার জন্য, সুনিশ্চিত করার জন্য আজই তিনি রাজ্যে এসেছেন। আগামীকাল থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তারই মধ্যে এবারে এসটিএফ এর জালে পাকচর। আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেফতার করা হচ্ছে। আর এবারে তৃণমূলের ব্লক সভাপতির ভাইকে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর জালে তৃণমূল কর্মী ফজলে রাব্বি। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুজয়, বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেফতার হচ্ছে। এবারে সেই তালিকায় উত্তর দিনাজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, একেবারে সীমান্তবর্তী জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। দেখো, এই গ্রেফতারিতে একটা বিষয় স্পষ্ট হলো, যেটা এর আগে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বারবার প্রশ্ন তুলেছিলেন যে এই মৌলবাদীদের সঙ্গে বা দেশ বিরোধীদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র রয়েছে। অবশেষে বেঙ্গল এসটিএফ এই যে গ্রেফতার করলো, যার পরিচয় যেটা জানা যাচ্ছে জাকির হোসেনের ভাই, তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই, তাকে গ্রেফতার করা হলো। তার গ্রেফতারের মাধ্যমে স্পষ্ট যে সরাসরি তৃণমূল যোগ এর সঙ্গে পাওয়া যাচ্ছে। তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে দীর্ঘক্ষণ আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বক্তব্যে অসঙ্গতি ছিল। তার কারণ বেশ কিছু এভিডেন্স বেঙ্গল এসটিএফ এর কাছে রয়েছে, যার মাধ্যমে স্পষ্ট যে এই যে র্যাকেটটা, যারা মূলত পাক গুপ্তচর বৃত্তির কাজ করছিল, তাদের সঙ্গে যোগ রয়েছে, সেই তথ্যের সপক্ষে সঠিক উত্তর পাওয়া যায়নি এবং তদন্তকারীরা মনে করছেন যে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল আদালতে পেশ করা হবে। তার যে ব্যবহৃত মোবাইল, সেই ব্যবহৃত মোবাইলটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোয়েন্দারা মনে করছেন এই মোবাইলে আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যে কাদের নির্দেশে কাদের কাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আর কেউ এই চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা, জাকির হোসেন তিনি এই বিষয়টি জানতেন কিনা, তার ভাইয়ের এই গুপ্তচর বৃত্তি, এই সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট হবে। সেই মোবাইল থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ডেটা, তদন্তকারীরা মনে করছেন যে কিছু গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলা হয়ে থাকতে পারে, তাই সেই ডেটাগুলিকে উদ্ধার করার জন্য মোবাইল এবং তার যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলিকে সেন্টার ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়, যাতে মুছে ফেলা ডেটা বা অন্যান্য যে পূর্ণ ডেটাগুলি রয়েছে সেগুলি উদ্ধার করা যায়। তার কারণ এরা মূলত মোবাইলের মাধ্যমেই কিন্তু বিভিন্নদের সঙ্গে, বিভিন্ন তাদের যে এজেন্ট তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং তাদের কাছে বিভিন্ন টাস্ক দেওয়া হয়, যে টাস্কগুলোকে কমপ্লিট করতে হয়। এবং দিনাজপুর অর্থাৎ একদিকে উত্তরবঙ্গের কাছাকাছি নেপাল সীমান্ত, তার পাশাপাশি বাংলাদেশ রয়েছে, এই সমস্ত দিক থেকে খুব স্ট্র্যাটেজিক লোকেশনকে ব্যবহার করেই, এবং যেহেতু আগে তৃণমূল ক্ষমতায় ছিল, শাসক দলের ছত্রছায়ায় ছিল, সুতরাং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া খুবই সহজ। ফলে কবে থেকে এই নেটওয়ার্কের সঙ্গে সে যুক্ত হয়েছে, কিভাবে যুক্ত হয়েছে, আর্থিক লেনদেন কি পরিমাণে হয়েছে, কোথা থেকে টাকা আসতো, সমস্তটাই আতশকাচের তলায় রয়েছে। কিন্তু লাগাতার বেঙ্গল এসটিএফ এবং কলকাতা পুলিশের এসটিএফ এর এই যে অভিযান, একে একে দেখা যাচ্ছে যে রাজ্যে কি পরিমাণে পাক গুপ্তচর লুকিয়েছিল, যারা মূলত দেশে থেকেই দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছিল। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। ভারত বিরোধী শক্তি, তারা তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছে এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে, দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য চোখ বুজেছিল এতদিন, যতদিন তাদের সরকার ছিল। এখন তো স্বাভাবিকভাবে তাদের সরকার নেই, এখন ভারত বিরোধী সমস্ত শক্তির কোমর এইভাবেই ভাঙা হবে। সে তৃণমূলের কোনো ব্লক সভাপতির ভাই হোক বা অন্য কোনো রাজনৈতিক নেতার কোনো নিকট আত্মীয় হোক না কেন, ভারত বিরোধিতা যারা করবে তাদের কোনো জায়গা হবে না। কার পরিবারের কে কোথায় কি আছে সেগুলো তো তার সঙ্গে পার্টিকে লিঙ্ক করলে তো এটা তো ঠিক নয়। এখন তো বিজেপি এটাই করতে চাইছে, সবাইকে একটা গুপ্তচর চর বলছে। যদি গুপ্তচর হয় তার নিশ্চয়ই শাস্তি হবে, তার যা ব্যবস্থা হবে হবে। তার সাথে পার্টির কোনো, তৃণমূলের কোনো 1000 মাইলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, এটাই বলবো যে
যে অন্যায় করবে তাকে, যে পাপ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা একজন দেশপ্রেমিক সংগঠন, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশকে ভালোবাসেন। আমরা বন্দে মাতরম দেশমাতৃকার চরণ বন্দনা করি। সেখানে দাঁড়িয়ে যদি কেউ গুপ্তচরী করে তার আইনে যে আছে তার শাস্তি হবে, তার বিচার হবে। তৃণমূলের নেতা জাকির হোসেন তার ভাই পাক গুপ্তচর না হলে খবর হয়, ঠিক আছে? উনি যদি পাক গুপ্তচর না হতেন, উনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হতেন, তিরঙ্গা ধরে মুসলমান হতেন, তাহলে গর্বের সঙ্গে আমি তাকে জড়িয়ে ধরতাম। একটি লোকের জন্য একটা সম্প্রদায়ের বদনাম হয়। পাকিস্তানের গুপ্তচর, তাদেরকে আমাদের রাষ্ট্রবাদী মুসলমানরাই যোগ্য জবাব দেবে। আমার আপনাকে ভাবতে হবে না। ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমানরা এগুলোকে একটা একটা করে মাথায় উকুন মাচার করে বার করছে। আমাদের করতে হবে না। আমাদের দেশ সাংঘাতিক। স্বাধীনতা 1947-এ 80 বছর কেটে গেছে, আমরা পরীক্ষিত। আমাদের সাম্প্রদায়িক সভ্যতা, ভদ্রতা, সৌহার্দ্য প্রমাণিত, পরীক্ষিত। কাউকে প্রমাণ করতে হবে না। কিন্তু এই যে কটা আছে গুপ্তচর, সেগুলোকে আমরা, যে হিন্দিতে বল না, চুন চুনকে বার করা, তাই করব।